খেজুরের ডাল নিয়ে আসলেন। খেজুরের ডালটা নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি তিনি আপনার কি করলেন? আমার নবী মুস্তাফা খেজুরের ডাল দিয়েছে। আল্লাহর কি কুদরত, ওই খেজুরের ডাল থেকে বাবা আলা যেন তৈয়ার হয়ে গেল, আলা তৈয়ার হয়ে গেল। আমার নবী মুস্তাফা বলতেছে গো সাহাবীরা, যাও তোমরা খেজুরের ডালটা নিয়ে যাও, আমি যে আলাটা সিস্টেম করে দিয়েছি, যাও ওই আলাতে রাস্তা দেখতে দেখতে বাড়ি চলে যাও। এ বাবাজি দোনো সাহাবী কি করেছেন বাবা? তিনারা চলতে লাগলেন, চলতে 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 বাবা একজন যাবে ডান দিকে, একজন যাবে বাম দিকে। বাবাজি যদি ডান দিক বালা লাঠি নিয়ে নেয় তো বাম দিক বালা পাবে না, পাবে? তাহলে ইনি অন্ধকার হয়ে যাবে। এই বাবা যে যার কাছে বাবা আপনার ডালটা নাই, ইনি বলতেছে ভাই তোমার হাতে তো ডাল রয়েছে, তুমি রাস্তা দেখে দেখে বাড়ি চলে যাব, কিন্তু আমি অন্ধকারে বাড়ি যাব কেমন করে? এই বাবাজি মুসলমান ভাইরাও ও দোনো সাহাবী বলতেছে এক কাজ করো, একটা খেজুরের ডাল আবার একটা পেড়ে নিয়ে এসো। খেজুরের ডাল নিয়ে আসা হলো বাবা। যেমনই বাবা খেজুরের ডালের সঙ্গে যখন মিশ্রিত করেছে, আল্লাহর কি কুদরত, দ্বিতীয় নাম্বার খেজুরের ডাল বাবাজি নূরের আলা তৈয়ার হয়ে গেছে। এই বাবাজি মুসলমান ভাইরাও তাইলে বোঝা গেল আমার নবী মুস্তাফা কোন জিনিসে হাত দিলে অটোমেটিক বাবা ওই জিনিসটাতে বাবাজি আলা তৈয়ার হয়। এরই নাম আমার নবী নূরের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তোমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে যদি মোহাব্বত করে না, নবীকে ভালোবাসে নাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তারাই হলো নবীজি দিওয়ানা। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কি না? কেউ যদি বলে যে নবীর নূরের তরি না, তাকে মানবেন? জি। কেউ যদি বলে যে নবী গায়েবের খবর জানে না, তার কথা শুনবেন? ওইসব ব্যক্তি যদি দেশে এসে বাবাজি তার ট্যাঙ্কে গুড়ে করে বাড়ি পাঠাতে হবে। এখন বাবাজি কিছু ইয়ং ছেলেরা বাবাজি মিজানুল আজহারের ভক্ত হয়েছে না, হয় না? বলছে ওনার মতো কি কেউ আলেম হতে পারে? আমি বলি যে ওনার মতো জালেম বক্তা কেউ নাই। জি, নাবিকে শিশব্যাগ বলেছে, নাবিকে মূর্খ বলেছে, নাবি নাকি পড়তে জানতো না, নাবি নাকি গায়েবের খবর জানতো না। মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলে গেলাম, আমাদের মুর্শিদাবাদের এলাকাতে যদি এসে বলে ওই রকম বক্তারে ট্যাঙ্কে গুড়ে করে বাড়ি পাঠাবো। কি বলছেন বাবাজি মুসলমান? তাই অনুরোধ করে বলবো বাবা, কিছু কিছু বক্তা আছে ইউটিউবের মধ্যে, ওই বক্তাদের ওয়াজ শোনা সুন্নিদের জন্য একবার পাকা হারাম। ওই বক্তাদের ওয়াজ শুনতে যেন না বাবাজি, এরা হচ্ছে বাবা ঈমান চুরি। ঈমানদার মানুষের বাবাজি ঈমানকে চুরি করে নিয়ে পালায়। আর যারা ওয়ার ভক্ত হবে মরার পরে কিন্তু বাবাজি জান্নাতি হবে না, তাকেও জাহান্নামে যেতে হবে। বোঝা গেছে কিছু? আসুন বাবাজি মুসলমান ভাই, আমরা নবীজির জীবনী শুনতে এসেছি। আজকে বাবা ক রাত্রি হলো? 3 রাত্রি। কালকে 4 রাত্রি, পরশু দিন 5 রাত্রি। তাইলে বাবা যে মুসলমান, যেদিন 5 রাতের জীবন শেষ হয়ে গেল, আপনি 6 দিনের বেলাতে যদি এখানে সারা রাত বসে থাকেন তাহলে কি পাবেন? জি, কেন পাবেন না? জালসা জীবনে শেষ। এখন হাদিস কোরআন বাণী হবে, মানে এটা একটা জান্নাতের টুকরা। সবাই জান্নাতের বাগানের ভিতরে আছে, জোরে বলেন। জান্নাতের বাগানের ভিতরে কেউ যদি মারা যায়, ওই ব্যক্তি কি জাহান্নামে যাবে? জান্নাতি যাবে। তাই বাবা যে মুসলমান যতক্ষণ জীবনে শুনবো আপনাদেরকে শোনাবো, ইনশাআল্লাহ মাঝে মধ্যে একটু সুবহানাল্লাহ বলতে হবে। বিরাদর ইসলাম, বক্তাকে ওয়াজ করতে ভালো লাগে, এ ঠিক কিনা বলেন? আমার জান মদিনা, জোরে বলেন। আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোর করুন,
ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু জোরে বলেন জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু যেথায় আছে নবীজি শাহে মদিনা যেথায় আছে নবীজি শাহে মদিনা আমার জান মদিনা জোরে বলেন আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না নবীজির ভালোবাসা আছে যার দিলে যাবে সেজন ব্যক্তি চলে মদিনায় চলে জোরে বলুন আরে যারা নবীর প্রেমিক হয়ে যাবে মদিনা যারা নবীর আশিক হয়ে যাবে মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না মা আমিনার কোলে দেখো নবীজি এলেন সারা জগৎ অন্ধকারে পড়ে যেছিলেন নবী যখন দুনিয়াতে আগমন হলেন নবী যখন দুনিয়াতে আগমন হলেন আমার জান মদিনা জোরে বলেন আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জোরকন সুবহানাল্লাহ এই সোনা মানিকেরা গো আমার আব্বাজ মুসলমান ভাইরো চল বাবাজি আগে যাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়াতে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে এ বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার নবীজি আপনাকে দুনিয়াতে মানুষ করে পাঠাই নাও যদি আপনাকে পাঠিয়েছি ও গো নবীজি আপনাকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা আমার নবী শুধু আপনাদের এলাকার জন্য শুধু রহমত নাই আমার নবী মদিনা রহমত আমার নবী মক্কা রহমত আমার নবী মালদাহ রহমত আমার নবী কালিয়াচকের রহমত আমার নবী বাবাজি মুথাবাড়ির রহমত আমার নবীজি বাবাজি আপনার কাশ্মীরের রহমত আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো আমার হাবিবুল্লাহ শুধু দুনিয়ার জন্য রহমত নয় আপনাকে রহমত করে পাঠিয়েছি গাছের জন্য রহমত করেছি হরিণের জন্য রহমত করে পাঠিয়েছি বাঘের জন্য রহমত করে পাঠিয়েছি আসমানের জন্য রহমত করে পাঠিয়েছি জমিনের জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো আমার বান্দা বান্দীরা তোমরা যদি এক বিন্দু নবীকে মহব্বত করে নিতে পারো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তারা মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন না কালকে জীবনী কথা থেকে রেখে গেছিলাম বাবা কি গো মনে আছে বাবাজি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যে আমার নবী মুস্তাফা আছেন জোরে বলেন এ বাবাজি আমাদের ঘরের মা বোনদের গর্ভে যে কোনো সন্তান আছে বুঝতে পারে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস যত দিন যাবে তত বোঝা যায় যে ওই মহিলার গর্ভে বাচ্চা আছে বোঝা কি যায় না কিন্তু বাবাজি হাদিসের মধ্যে পাওয়া যায় হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন আমার নবীজি এসেছিলেন বাবাজি আমিনা পর্যন্ত বুঝতে পারতেন না জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা এরকম ভাবে বাবা দিন যায় রাত আছে এ বাবাজি আল্লাহ তাআলা বলতেছো গো বিবি আমিনা তুমি এমন একজন ভাগ্য নারী তুমি হবে আখেরি জামানার নবীর মা তুমি হবে আখেরি জামানার নবীর মা ওগো আমিনা
আমিনা তোমার মতো দুনিয়াতে যারা চলবে তারা হবে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবেন রে বাবা, আর মাত্র 55 দিন বাকি। 55 দিন বাকি আছে। এদিকে আবরাহা বাদশা কাবার কাছে একটা গির্জাঘর বানিয়েছে। কেন? এই আবরাহা বাদশা বলছে যে কাবা শরীফকে সবাই জিয়ারত করছে, সবাই টাকা পয়সা দিয়ে যাচ্ছে, তো আমি এক কাজ করি, কাবার পাশে একটা গির্জাঘর বানাবো, সব হাজিরা হজ করতে আসবে, আমার গির্জাঘরও টাকা দিবে। এই বলে আবরাহা বাদশা একটা কি করলো, কাবার পাশে গির্জাঘর বানালো। বাবা যে মুসলমান, গির্জাঘর যখন বানানো হলো, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এক দুদিন পরে বাবা এ আপনার কিনা আবরাহা বাদশার গির্জাঘরে কে যেন পায়খানা পেশাব করে দিয়েছে। বাবা যে আবরাহা বাদশার কানে যখন পৌঁছে গেল, এই আবরাহা বাদশা তুমি কাবার কাছে তোমার গির্জাঘর বানিয়েছো, তোমার গির্জাঘরে কে যেন পায়খানা পেশাব করে দিয়েছে। বলে তাই নাকি? বলো হও। এই বাবাজি আবরাহা বাদশা সে যেন বাবা রাগান্বিত হয়ে বাবাজি মক্কাতে আসলো। আসার পরে বাবা আবরাহা বাদশা চিৎকার মেরে বলে, কে আমার ঘরে পায়খানা করেছো বলে দাও, বলে দাও। যদি তোমরা না বলো, আমি আবরাহা বাদশা কাবাটাকে ধ্বংস করে দেব। জোরে কর নাউজুবিল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, আবরাহা বাদশা যেন আপনার হুমকি মেরে চলে গেল। সে সময়তে আব্দুল মুত্তালিব বাবা কাবার কাছে ছিল না, তিনি কেন আপনার বাজারের দিকে গেছিল। আবরাহা বাদশা বলে গেল, তোমরা যদি না বলো আমার ঘরে কে তোমরা পেশাব পায়খানা করেছো, তোমরা যদি না বলো আমি কাবাকে ভাঙতে রাজি হব। এ বাবা যে মুসলমান ভাইরা, আবরাহা বাদশা যখন মক্কাতে আপনার এলাওয়াত করে দিল, আবরাহা বাদশা চলে গেল। আব্দুল মুত্তালিব বাবা কিছুক্ষণ পরে মক্কাতে ঢুকলো। সমস্ত গ্রামবাসীরা বলে, হুজুর গো, আজকে আবরাহা বাদশা এসেছিল, আবরাহা বাদশা এসে হুমকি দিয়ে গেছে, সে কাবার পাশে গির্জা ঘর বানিয়েছে, তার ঘরে কে পেশাব পায়খানা করেছে, যদি আমরা না বলি সে কাবাকে ধ্বংস করে দেবে। কি গো, আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করতে পারবে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই আমার বান্দা বান্দিরা, তোমরা তিনটা জিনিসের উপরে লাগতে যেও না, লাগতে যেও না। কি কি তিনটা বাবা? এক নাম্বার হলো কাবার সঙ্গে কেউ লাগতে যেও না, দ্বিতীয় নাম্বার কোরআন শরীফের সঙ্গে, তিন নাম্বার বাবাজি আমার রাহমাতাল লিল আলামিনের সাথে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যারা তিনটার সঙ্গে লেগে যাবে বাবাজি মুসলমান, এ সুনামানিকেরা বাবাজি তারা ধ্বংস হয়ে যাবে। বাবাজি এই কাবা যখন মক্কার সমস্ত মানুষেরা বললো শোনো, আবরাহা বাদশা বলে গেছে কাবা নাকি ধ্বংস করবে। আব্দুল মুত্তালিব বলে শোনো, আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে। জোরে বলেন, আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে। যেরকম বাবাজি এই যে কিছুদিন আগে শুনছিলেন না যে আপনার বাবরি মসজিদকে ভেঙে ওখানে রাম মন্দির তৈরি করা হবে, এটা শুনেননি? কিন্তু বাবাজি এই ব্রাহ্মণ ঠাকুরেরা তারা বাবাজি ওই বাবরি মসজিদে গিয়ে তারা দেব দেবতাকে নিয়ে গিয়ে তারা ওখানে পূজা করলো। পূজা করার পরে তার 2 দিন পরে বাবা একটা না দুটো রায় 26টা বাবা জিসিপি নিয়ে এসেছিল, শুনেছেন না? জিসিপি নিয়ে বাবা ওই বাবরি মসজিদটাকে ভাঙতে গেল। আল্লাহর কি কুদরত, একটা একটা করে জিসিপি সব খারাপ হয়ে গেল। জোরে বলেন, আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করে। কালকে না পরশু দিনকে ফেসবুকে দেখছিলাম কিছু হিন্দু মানুষেরা একটা ওই আল্লাহর ওলির মাজারকে ভাঙার জন্য জিসিপি নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বাবা যে যেমনই আপনার জিসিপি লাগাতে যাবে কি আল্লাহর ওলিদের পাওয়ার কত দেখেন বাবা, জিসিপির সঙ্গে সঙ্গে তার ডামারটা ভেঙে পালিয়ে গেল। বলবেন না আল, তাইলে এখানে বোঝা গেল আল্লাহর ওলিরাও কি জিন্দা। জোরে বলে,
তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তিনটা জিনিসের সঙ্গে তোমরা যদি লাগতে যাও তো ধ্বংস হবে। আব্দুল মুতালিব বলছে ঠিক আছে, আব্রাহা বাদশা যখন বলেছে কাবা ধ্বংস করো তো করো, আল্লাহর ঘরে আল্লাহ দেখবে। জোরে বলেন। তাদের ভিতরে বিশ্বাস ছিল যে আল্লাহর ঘরকে কেউ ভাঙতে পারবে না, ঠিক কি না? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে আব্রাহা বাদশা কাবাকে ধ্বংস করার জন্য বাবা কিছু কিছু তার সেনাবাহিনীদেরকে বলা হলো, বলে সেনাবাহিনীরা তোমরা এক কাজ করো, চলো না যাই, আমরা কাবাকে আজকে ধ্বংস করব। এ বাবা যে মুসলমান ভাইরাও, এই সুনামানিকেরাও, বাবা সেনাবাহিনী যখন বাবা ঠিক করা হলো, এদিকে বেরাদের ইসলাম হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে আপনার কাবার কাছে বাবা পৌঁছে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ ও রব্বুল আলামিন, কাবা ঘরকে আব্রাহা বাদশা ভাঙার জন্য সেনাবাহিনী তারা নিয়ে আসতেছে। ওগো আল্লাহ, আপনার ঘরকে আপনি রক্ষা করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইরা, তবে আব্রাহা বাদশা মনে মনে চিন্তা করলো, বলে একবারও আব্দুল মুতালিবের সঙ্গে সাক্ষাৎ করব। বাবা যে আব্রাহা বাদশা সে বাবা আপনার টুক করে আসলো কার কাছে? আব্দুল মুতালিবের কাছে। এই বাবা যে মুসলমান ভাইরা, এই সুনামানিকেরা, এদিকে আব্দুল মুতালিব বলতেছে, আব্রাহা বাদশা তুমি নাকি কাবা ভাঙার জন্য তুমি মক্কাতে হুমকি দিয়ে গেছো? বলে হ্যাঁ, আমার গির্জা ঘরে যে পায়খানা করেছে এখন যদি বলে দেয় তাইলে আমি আর ভাঙবো না। আব্দুল মুতালিব বলতেছে, বলো আব্রাহা বাদশা তোমার গির্জা ঘরে কে পেশাব পায়খানা করেছে আমি তো বলতে পারবো না, আমি তো জানতে পারবো না, আমি তো জানি না। তখন আব্রাহা বাদশা বলতেছে, আব্দুল মুতালিব আমি এবার সেনাবাহিনীকে নিয়েছে কাবাকে ধ্বংস করে দেওয়াও। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সুনামানিকেরাও, এদিকে আব্রাহা বাদশা যখন বাড়ি চলে যায় বাবা, হাতি ফিট করা হলো। বাবাজি ওই হাতির মধ্যে একটা হাতির নাম ছিল মোহাম্মদ আহমদ। বাবাজি ওই হাতিটার নাম ছিল বাবা আহমদ। ওই আহমদ নামের হাতিটা বাবাজি কাবার দিকে আগায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আহমদ নামের হাতিটা বাবা কাবার দিকে যায় না। আব্রাহা বাদশা বলছে, কি ব্যাপার, এই হাতিটা কেন কাবার দিকে যাচ্ছে না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফালা রাব্বুকা বিআসহাবিল ফিল। এ বাবা যে মুসলমান ভাইরাও, এই সুনামানিকেরা, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হাতিটাকে বাবা এত মারতেছে, বাবা এত মারতেছে, বাবা হাতিটা ওঠেও নাও, বাবা মক্কা থেকে আগাই নাও। আল্লাহর কি কুদরত, হাতিটা আপনার জবান গলে গেল। এই আব্রাহা বাদশা তুমি কাবাকে ধ্বংস করতে যেও না, তুমি যদি কাবাকে ধ্বংস করতে যাও তুমি নিজেই ধ্বংস হয়ে যাবাও। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সুনামানিকেরা, এই আপনার আহমদ নামের হাতিটাও বাবা কোনো মতে আপনার আগিয়ে গেল না। আর অন্যান্য যে হাতিগুলো ছিল বাবা, তাদের উপরে আপনার সেনাবাহিনী চলে গেল। চলতে 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 বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা আবাবিল পাখিকে অর্ডার করা হলো, এই আবাবিল পাখি তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, প্রত্যেকটা সেনাবাহিনীদের মাথার উপরে একটা করে পাথর ফেলায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি আবাবিল পাখি বাবা আপনার উড়তে উড়তেছে বাবা মশরির মতো করে দানা। বাবাজি প্রত্যেকটা পাখির কাছে আবাবিল পাখি মুখে বাবা একটা পাথর, দুই পায়ে বাবা দুটো পাথর, তাহলে একটা পাখি কটা করে পাথর নিয়ে আসে? মুখে ঠোঁটে একটা, দু পায়ে দুটো, তাহলে কটা? তিনটে। বাবা যে এক একটা পাখির কাছে বাবা তিনটা করে পাথর আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আবাবিল পাখিকে অর্ডার করে দিল, এ আবাবিল পাখি তুমি ধ্বংস করে দাও আব্রাহা বাদশার সেনাবাহিনীদেরকে। বাবা যে যেমন কাবারকে আপনার ভাঙতে যাবে কি, এ সুনামানিকেরাও আবাবিল পাখি বাবা ওপর থেকে মশরির মতো দানা পাথর বাবাজি বাবা ফেলতেছে, মাথা দিয়ে ঢোকে বাবা হাতি ফুট করে হাতির পেট দিয়ে বাড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ভাবে আবাবিল পাখিরা আপনার আব্রাহা বাদশার সেনাবাহিনীদের মাথার উপর ফেলতেছে। বাবাজি
সব যেন ধ্বংস হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবরাহা বাদশাহ ধ্বংস হয়ে গেল, তার সেনাবাহিনীরা বাবা ধ্বংস হয়ে গেল। তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আলাম তারাও কাইফা ফাল রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যোগ আমার হাবিব আপনি কি দেখেন নাই, দেখেন নাই আমি আবাবিল এবং আপনার কিনা আবরাহা বাদশার কি অবস্থা করেছিলাম। ওগো নবীজি আপনি কি দেখেন নাই, আমার নবীজি দুনিয়াতে আসতে বাবা কতদিন বাকি। কি গো, কেউ বলে 55, কেউ বলে 55, ঠিক কি না? আমার এলাকায় 55 বলে বাবা। জি একই কথা, 55 55 একই বাবা যে মুসলমান। হ্যাঁ, তো নবী মুস্তাফা দুনিয়াতে আসতে বাবা আর কতদিন বাকি? 55 দিন। বেরাদর ইসলাম এইরকম ভাবে নিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে আমার নবী আপনি আছেন আরশে মহল্লায়, আপনি কি দেখেছেন আবরাহা বাদশা কি কীর্তি করলাম? তো আমার নবী মুস্তাফা বলতেছে আল্লাহকে, বলে আল্লাহ আমি সব দেখেছি। জোরে বলে। তাহলে আমার নবী দুনিয়াতে আসেননি, আরশে মহল্লা থেকে আবরাহা বাদশার কারাকীর্তি দেখেছে। তাহলে এইখানে বোঝা গেল এই এলাকাতে আপনারা যদি নবীর মাজলিসে বসে যদি নবীর পথে দুরূদ পড়েন, তাহলে আমার নবীজি মদিনা থেকে শুনতে পাবে কিনা বলেন? শুনতে পাবে না? পাবে না? ইনশাআল্লাহ পাবে। এটা আমাদের সুন্নিদের আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কেরাম, এরকম ভাবে আবাজি দিন যা রাত আছে, এদিকে বেরাদার রাত এবং দিন ঝগড়া লাগাচ্ছে। রাত, এই যে রাত দিন, তারা বাবা আপনার ঝামেলা করতেছে। রাত বলতেছে আমার মাঝে নবী আসবে, দিন বলতেছে আমার মাঝে নবী আসবে। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা খালা শুনে যান, মা রাতের বেলা ঘুমাও। এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে রাত দিন তোমরা ঝগড়া কিসের জন্য করতেছো? এ রাত দিন তোমরা কিসের জন্য ঝগড়া করতেছো? বলো না, বলো না। রাত বলতেছে বলে আল্লাহ আপনি আমার মাঝে নবীকে পাঠাবেন, দিন বলতেছে বলে আল্লাহ আমার মাঝে আপনি নবীকে পাঠাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার রাত দিন তোমরা ঝগড়া করো না, তোমরা ঝগড়া করো না, করো না। আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে এমন টাইমের মধ্যে পাঠাবো, না হবে রাত, না হবে দিন। জোরে বলেন না। এই রাত দিন তোমরা ঝগড়া করো না। আমার হাবিবুল্লাহকে রাহমাতাল লিল আলামিনকে এমন ভাবে দুনিয়াতে পাঠাবো, না হবে রাত, না হবে দিন। এ বাবাজি সে টাইমটার নাম হলো সুবে সাদিক। সুবে সাদিক কোনটাকে বলে? এই যখন ফজরের নামাজ পড়ে বাড়ান দেখবেন আসমান বাবা যে ফাঁকা, কিন্তু নিচ দিকে তাকিয়ে দেবেন অন্ধকার হয়ে থাকে। ওই জিনিসটাকে, ওই টাইমটাকে বলা হয় সুবে সাদিক। আর ওই টাইমে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবেন। জোরে বলেন। তাই কওয়ালতে আছে আরে রাতে দিনে ঝগড়া করে আমার মাঝে নবী আসবে। রাতে বলে ইয়া নবী, দিনে বলে ইয়া নবী আমার মাঝে পাঠিয়ে দাও। আমরা নবীর পাগল দিওয়ানা গো, আমরা নবীর আশিক দিওয়ানা। জোরে করুন সুবহানাল্লাহ। আমরা নবীর আশিক দিওয়ানা গো, আমরা নবীর পাগল দিওয়ানা। আরে নবীর নামে যারা দুরূদ পড়ে আরে যাবে সে জান্নাতে চলে। আরে নবীর প্রতি যারা সালাম করে যাবে তারা জান্নাতে চলে। দিন বেলা ইয়া নবী, রাতে বলে ইয়া নবী আমার মাঝে পাঠিয়ে দাও। আইকে যাবি সোনার মদিনা গো, আইকে যাবে সোনার মদিনা। জোর করুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এরকম ভাবে বাবাজি আপনার দিন কাটতে 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 বাবা আপনার 12 রবিউল আউয়াল সুবে সাদিকে আমার নবী মুস্তাফা আগমন করবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা 4 জন নারীদেরকে, জান্নাতি নারীদেরকে বলা হলো এই নারীরা তোমরা
তোমরা যাও হযরতে মা আমিনার দাইমা হয়ে পৃথিবীতে নেমে যাও। জোরে বলুন। চারজন জান্নাতি নারী। বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা চারজন নারী বলতেছে ওগো আল্লাহ হযরতে মা আমিনা কত আমরা চিনি না, কোথায় কি আমরা নামবা বলুন না। বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার চারজন নারী তোমরা শুনে নাও আমি তো নবীকে দুনিয়াতে পাঠার আগে 12 রবিউল আউয়ালে 1 তারিখে আমি 3 খানা ঝান্ডা লাগিয়ে দিয়েছি, 3 খানা পতাকা লাগিয়ে দিয়েছি। একটা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, একটা হলো কাবা শরীফের ছাদে, আর একটা পতাকা হলো হযরতে মা আমিনার ছাদের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার নারীরা তোমরা শুনে নাও আমি তো চিহ্ন রেখে দিয়েছি, যাও ওই চিহ্ন ধরে মা আমিনার বাড়ি পৌঁছে যাও। এই যে বাবা 12 রবিউল আউয়াল এসেছে বাবা, প্রত্যেকটা বাড়িতে ঝান্ডা লাগানো আছে। যারা ওয়াহাবি বাবাজি যারা নবীর বিরুদ্ধে তারা কিন্তু লাগাবে না। লাগাবে 12 রবিউল আউয়ালে বোঝা যায় এ সুন্নি, এ ওয়াহাবি, এ দেবন্দে, এ কাদিয়ানি, এ শিয়া। 12 রবিউল আউয়াল আসলে পরে বাবা বোঝা যায়। যেরকম বাবাজি ভোটের সিজনে বাবা কেউ করে টিএমসি, কেউ করে কংগ্রেস, কেউ করে বিজেপি, কেউ বাবা আপনার সিপিএম। বাবাজি বাড়ির কাছে বাবা নিজে একটা করে আপনার ঝান্ডা লাগায় নিয়েছে, মানুষজন বুঝতে পারে এই কংগ্রেস করে, এ আপনার বিজেপি করে, আপনার তৃণমূল করে, বাবাজি সিপিএম করে। বাবাজি মুসলমান পতাকা দেখে বোঝা যায়। তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা তোমাদেরকে আমি বুঝতে পারবো যারা 12 রবিউল আউয়ালের 1 তারিখে যারা বাড়িতে ঝান্ডা তুলে দেয় তারাই নবীজির আশিক দিওয়ানা। ঠিক কিনা বাবাজি? ওই গত বছরে জলসা করতে যাচ্ছিলাম কৃষ্ণনগরে ট্রেনে করে, তো একজন ওয়াহাবি বলছে যে মৌলভী সাহেব কোথায় যাবেন? বলে আপনার ইউটিউবের ওয়াজ হেভি লাগে আমাকে শুনতে। তো আমার যে হেভি লাগাতে বেশি করে শুনিয়েন। মৌলভী সাহেব আমি একটা জিনিস বুঝতে পারি না আপনাদের। বলে কি বুঝতে পারেন না? বলে 12 রবিউল আউয়াল আসলে পরে আপনারা জুলুস বের করেন কেন? বলে কেন আমার নবী মুস্তাফা ওই দিনে আগমন করেছেন, তার জন্য সুন্নিরা ওই 12 রবিউল আউয়ালে আমরা পতাকা নিয়ে দেশে নবীর দরুদ ও সালাম পড়ি। জোরে বলুন। ওই ব্যক্তিটা বলছে যে মৌলভী সাহেব নবী তো মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। বলে শুনেন খবরদার মুখ দিয়ে কথা বাইর করবেন না, যেটা জানবেন না যেটা বুঝবেন না খবরদার ওই কথা মুখ দিয়ে বের করবেন না। জি কেন মৌলভী সাহেব? বলে আপনি বললেন যে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, আপনি কোন দলিলে পেয়েছেন বলেন? দেখান আমাকে দলিল। আপনি যদি প্রমাণ দেখাতে পারেন তো আমি এখনই আপনাকে ফোন পে 5 লাখ টাকা ঢুকিয়ে দেব। সে ব্যক্তি বলছে যে মৌলভী সাহেব আচ্ছা একটা কথা বলেন, আপনারা নবীজির আগমন দিবস পালন করেন? বলে হ্যাঁ পালন করি। তো নবীজির মৃত্যু বার্ষিকী কেন পালন করেন না? ওকে কি জবাব দেব বলেন? বলে শোনেন আমার নবী মারে নাই, আমার নবী এখনো জিন্দা আছে। জোরে বলেন। আমাদের চোখের আড়াল হয়েছে কিন্তু নবী মুস্তাফা এখনো মদিনাতে উম্মতি বলে কান্না করে। নবী মারা যায় নাই, নবী মরে নাই, তার জন্য আমরা সুন্নিরা নবীজির মৃত্যু বার্ষিক পালন করি না। নবী জিন্দা আছে 12 রবিউল আউয়ালে আমরা বাবাজি খুশি মানাই। জোরে বলে। এই ওয়াহাবিটা বলছে যে মৌলভী সাহেব আপনি এটা কেমন কথা বললেন না? বলে কেমন কথা বলবেন? নবী জিন্দা আছে। আমি ওকে একটা উদাহরণ দিলাম। বলে ভাই
আরে সুবহানাল্লাহ, এদিকে মায়েদের কথা তাকানি গো, বহুত মা বোন হয়েছে গো। একটু একটু আগে আসেন তো মায়েরা, এই মা বোন একটু আগে আসে, একটা গজাল বলছে আপনাদের লেগে, ভালো গজাল, একটু আগে আসেন তো মা, একটু আগে কিছু চলেছেন। বেরাস একবার দূর পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা এদিকে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান से लिखो पाक नामे मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। चम 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 बिजली कन चमकाई रे, धीरे धीरे पर्दा चिरे नबी आसेन ताई रे, नबी आसेन ताई रे। ए मा বোন একটু আগে আছেন না মা, বাবা যে মুসলমান ভাইরাও যদি বলেন যে মৌলভী সাহেব আপনি 5 রাতের জীবন শুধু নাত বলে বলে কাটিয়ে দেন, তো আমি মৌলানা ওবায়দুল ইসলাম এত নাত আছে, এত এগুলো তো বাবা যে আমি নাতের বস্তা খুলিনি। জি জি বাবাজি, তো বাবাজি অনেক নাত হবে এখন, আজকে 3 রাত্রি হলে আরো 2 রাত্রি আছে ইনশাআল্লাহ নাত হবে। তবে মা বোনগো নাত শুনতে গেলে কিন্তু আমার কথা শুনতে হবে, আপনাদেরকে একটু আগে আগে চলেছেন। এই জায়গাটা একটু জায়গা পারেন না, সামনে জায়গা তো নাই, এখানে পোল পাতেন। এই কমিটি ভাড়া কারা আছেন মা বোনদের একেবারে সুন্দর একটা জায়গা করে দেন এখানে। বাবাজি মুসলমান জায়গাকে তোর বোন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবাজি একটু জীবনটা এগিয়ে নিয়ে যেতে হবে, চল বাবাজি এগিয়ে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরা, ওগো আমার বান্দা বান্দিরা, তোমাদের ঈমান ও আকীদা যখন ঠিক হয়ে যাবে, ওই ব্যক্তি যখন নামাজ পড়বে বাবাজি নামাজ কাজে লাগবে, ওই ব্যক্তি যখন রোজা করবে রোজা কাজে লাগবে, ওই ব্যক্তি যা কিছু করবে বাবাজি মুসলমান সব আল্লাহর কাছে বাবা কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ওয়াহাবিটা বলতেছে মৌলভী সাহেব আপনারা নবীজির মৃত্যু বার্ষিকী পালন করেন না কেন? তখন আমি বললাম শোনেন ভাই, আমার নবীজি জিন্দা আছে তার জন্য 12 রবিউল আউয়াল আমরা পালন করি, নবীজি মরে নাই তার জন্য আমরা মৃত্যু বার্ষিকী পালন করি না। তাকে একটা উদাহরণ দিলাম, বলে ভাই বলে আমরা যখন কবরস্থান দিয়ে হেঁটে যাই, হেঁটে যাবার সময়তে আমরা একটা দোয়া পড়ি বাবা, সেই দোয়াটা হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কি বলি না, কবরস্থানতে হেঁটে হেঁটে যায় তখন বলে যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। হাদিস শরীফ থেকে প্রমাণ দিতেছে মুর্দা ব্যক্তিরা সালামের জবাব দেয়। জোরে বলেন না, মুর্দা ব্যক্তি সালাম জবাব দেয়। তাইলে বাবাজি হাদিস থেকে প্রমাণিত। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, বাবাজি মুর্দা ব্যক্তিরা কবর থেকে যদি সালাম দিতে পারে তাইলে বলুন না আমার নবীজি জিন্দা আছে না নাই? জিন্দা আছে। সুন্নিদের আকীদা একজন সাধারণ পাবলিক মরার পরে যদি বাবাজি সালামের জবাব দিতে পারে, যেই নবী না হলে পরে আসমান হতো না, যে নবী না হলে পরে পাহাড় হতো না, যে নবী না হলে পরে কুল কায়নাত হতো না, যে নবী না হলে পরে বাবা দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতো না। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাত বানাতাম না, ওয়ালা নাহার আমি দিন বানাতাম না, ওয়ালাল কমার এবং আমি তারা তৈরি করতাম না, ওয়ালা শামস এবং আমি সূর্য তৈরি করতাম না, ওয়ালা মুরসালা আমি সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা এ মুসা নবী তুমি শুনে রেখে দাও আমার রাহমাতাল লিল আলামিনকে যদি তৈরি না করতাম ওগো মুসা নবী আমি তোমাকেও তৈরি করতাম না। নারে তাকবীর। বাবার হচ্ছে না নারে তাকবীর। ওই পেচকার গেলে একজন দিচ্ছে না নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত।
এই সবারই হাত উঠবে, সবারই। আমরা সুন্নি মুসলমান না, তা হাত কেন নিচে উপরে উঠবে না? নারে তাকবীর, नारे रिसालत, मसला के आला हजरत, पीर का दामन, वली का दामन, गौस का दामन, अल कुरानेर आलो, अल हदीसेर आलो, नमाज रोजा आल्लोके, मा बोनेदेर सम्मान दिलोके, जोरे बोले। তাহলে যে নাবি না হলে পরে আমরা দুনিয়ায় কিছু পেতাম না, তাহলে বাবাজি এই নাবিজির আগমন দিবসে খুশি মানাবো না বসে থাকবো বাড়িতে? জি। আর যেই দিন বাড়িতে যে ব্যক্তি বসে থাকবে জানতে হবে যে বাবা ওই পাকা ইবলিস মার্কা দল, ঠিক কিনা বাবাজি? মুসলমান এ সোনা মানিকেরা, আসুন না আমরা নাবিকে ভালোবেসে অন্ধকার কবর যাব, ঠিক কিনা? তাই বলতে চাই জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, জোরে বলেন। জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো। দুনায়নের রাসূল পাক, দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম কি গো জোরে বলো না, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরে করুন সুবহানাল্লাহ। জন্ম আমার সাথে সাথে বলেন জন্ম, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। আসতো বেশে হাজরতি বেলালের মধুর আযান, জোরে বলুন। আসতো বেশে হজরতে বেলালের মধুর আযান, যেই আযানে এতই প্রেম মুগ্ধ রহমান, জোরে বলুন। আসতো বেশে হজরতে বেলালের মধুর আযান, যেই আযানে আর নবীর প্রেম আছে সবার দিলের ভিতর। জন্ম আমার নবী হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। দুনায়নের রাসূল পাক, দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম জোরে হলে কেমন হতো। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। তিনি কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, জোরে বলো। তিনি কতই আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। নবীর জোরে বলুন না, নবীর পেছে নামাজ পড়িলে কেমন, বলুন না গো জোরে কর, একটু মোহাব্বতে বলুন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলা কে আলা হযরত। আমার মনে হচ্ছে বাবাজি আপনাদের মনে জোশ হারিয়ে গেছে, কি গো জোশ আছে না নাই? জোরে বলেন না, হয়েছে না? যে এই বাচ্চাগুলো মনে হচ্ছে এরা চিল্লেছে, আপনারা তো কেউ চিল্লেছে না। এমন ভাবে একটা নারে তাকবীর দেন, এত নতুন ব্যাটারি আপনাদের পুরাতন নাকি? জি, এমন একজন নারী তাকবীর দেন বাবাজি জানো মানুষজন বুঝতে পারে যে হ্যাঁ ওই এলাকাতে জলসা হচ্ছে, ঠিক কিনা বাবাজি? মুসলমান যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সুবহানাল্লাহ বলা তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার মা কালাও 12 রবিউল আউয়ালে যখন মা গো মা জননী 12 রবিউল আউয়ালে যদি ভালো খাবার খেতে হয় 12 রবিউল